আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজ আলম ক্ষমা চাইলেন, অতীতের ভুল ত্রুটি স্বীকার করে ক্ষমা চাইলেন, কিন্তু লাভ তো হবে না। যাদের কাছে ক্ষমা চেয়েছেন তারা আপনাদের সাথে গেলেও, যাদের সাথে বাদিয়েছেন তারা আপনাদের সাথে আর যাবে না। কেননা যাদের সাথে বাদিয়েছেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের পরে একটা খেলায় মেতেছিলেন, ভাবছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে। এই কোটি কোটি ভোটার আছে এটা আমার কথা নয়, এটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কথা। আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে, এই কোটি কোটি ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা খেলা খেলতে চেয়েছিলেন, আর সেই খেলায় জামাতের ন্যারেটিভ সৃষ্টি করতে চেয়েছিলেন। তো দিন শেষে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এনসিপি এরা কাদের প্রোডাক্ট, কী কাজ করতে চান এটা আমরা বুঝি। আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি আমরা এটা বুঝি। আপনাদের চলাফেরা মানে উঠা বসা কাদের সাথে কীভাবে হয়, আপনাদের মেন্টালিটি কেমন, আপনারা কী চান, আর এগুলো বোঝানোর জন্য খুব বেশি দরকার হয় না। আপনারা ডক্টর ফয়জুল হক যে করে বলে বিএনপি করে, কিন্তু বিএনপি করে না, কিন্তু ও নিশ্চিত অন্য কোনো রাজনৈতিক দল করে গুপ্ত স্বরের মতন। তার গতকালকে পোস্ট দুইটা আপনারা একটু পড়িয়েন। সে যে পোস্টে লেখাগুলো লিখেছে সেখানে বিএনপির পক্ষে একটা শব্দ, নট এ সিঙ্গেল ওয়ার্ড বিএনপির পক্ষে যায়নি। মানে বরং বিএনপিকে আরও কীভাবে পচানো যায়, কীভাবে নষ্ট করা যায়, নস্যাৎ করা যায়, ওই সেই ধান্দায় ব্যস্ত। বিএনপির কেন যে হুঁশ হচ্ছে না এবং এর বিপক্ষে একটা বিবৃতি দিচ্ছে না, এটাই আমার মাথায় খেলে না। কারণ আপনারা বিএনপি মনে হয় ওর পোস্টগুলো দেখে কি দেখে না, বা বোঝে কি বোঝে না, আমার এটা মাঝে মাঝে মনে হয় না। কারণ এই ধরনের লোক ওখানে রাখা মানে তো, বা ওনাকে স্বীকার করে নেওয়া মানে তো বিপজ্জনক। কারণ বিএনপির প্রত্যেকটি কর্মকাণ্ডের সে সমালোচনা করে, এবং সেটা ন্যায্য দাবি হলেও সে তার কাছে অন্যায় মনে হয়। যাই হোক, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এদের একজনের অলরেডি বোতলের ধাক্কা, আর একজনের অলরেডি প্রতীকী জুতা নিক্ষেপ, জুতা পিটি করার সংকেত, স্লোগান এটা দেওয়া হয়ে গিয়েছে। আর এনসিপির নেতারা তো যারা বড় মাপের নেতা, তার মাইর খাইতে কেউ বাকি নাই। এর মধ্যে ক্রাইম বয় হান্নান মাসুদ, তার মানে মব সৃষ্টি করা সেই ডাকাতগুলোকে ছাড়িয়ে এনে আসা, সেটাও আবার দল বলছে যারা ব্যক্তিগতভাবে ছাড়িয়ে এনেছে। আপনাদের মানে যা কিছু করে ওই প্রথম দিকে তো আপনারা ব্যক্তিগতভাবেই বলে চালিয়ে দেন। এর আগে সেনাপ্রধানকে হাসনাত আবদুল্লাহ হুমকি দিলে, সেক্ষেত্রেও বললেন যে ব্যক্তিগতভাবে গেছে, ব্যক্তিগত মতামত প্রকাশ করছে, এটা দলীয় কোনো না। হান্নান মাসুদের ক্ষেত্রেও ঠিক একই। কিন্তু দিন সে যদি বলে না ওই সময় হাসনাত আবদুল্লাহ ঠিক কাজই করেছে, এইগুলো মানে মানুষ এখন বোঝে। মানুষ দুধের শিশু নাই, বা দুধের মানে হান্নান মাসুদের দলীয় ক্ষমতা বা ওখানে দলীয় কোনো কথাবার্তা না বললে এমন কোনো ক্ষমতা নেই যে ও নিজের ওখানে যাবে। হান্নান মাসুদ এমন কোনো কিছু নয়। এখন ঘটনা কি দাঁড়াইছে যে শত চেষ্টা করলেও, ক্ষমা চাইলেও জনগণের মন থেকে তোমরা অনেক অনেক দূরে চলে গিয়েছো। সাধারণ জনগণ যাদেরকে বলে, তোমরা যারা সাত্ত্বিক জনগণ, যে স্বার্থের জন্য কাজ করছো, বা তোমাদের যেমন মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ক্ষমতায় থাকলে এনসিপির নেতাকর্মীদের সুবিধা, আবার এই এনসিপি নেতাকর্মীরা মাঠে থাকলে মাহফুজ আলম, সজীব ভুঁইয়াদের সুবিধা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এনসিপির একক কোনো ক্ষমতা নেই, তারা এখন 50 জন লোক একত্রিত করতে পারে না। এই যে ইসি নির্বাচন, ইসি নিয়ে যে বিক্ষোভ মিছিল করলো, সেখানে সারা বাংলাদেশ থেকে তার নেতাকর্মীদের আসতে বললো। ওর বাবা শুধু ইশরাক ঢাকার নেতাকর্মী দিয়ে, দক্ষিণাঞ্চলের নেতাকর্মী দিয়েই যা দেখালো, উনি সারা বাংলাদেশের লোকজনকে ডেকেও 100 লোক জোগাড় করতে পারলো না। মিডিয়ার লোক তাদের লোকের চেয়ে বেশি হয়ে গেল। সুতরাং এসব খাজনা বাজনা বাজিয়ে আর লাভ নেই। খেলা জমে উঠিয়েছে, খুব দ্রুতই নির্বাচন দিতে হবে না, আর মানে সেটার বিকল্প কোনো ওয়ে নাই। কারণ স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচেয়ে যে বড় প্রতীক সেনাবাহিনী যখন বেঁকে বসেছে, তখন অন্য কোনো কাজ করেও খুব বেশি লাভ হবে না। এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আর মাহফুজরে
পদত্যাগ করতে হবে না, কোনো সমস্যা নাই, সেই উপায় মানে বিএনপি করে দেবে না, সমস্যা নাই কা। আর বিএনপি যদি এখান থেকে ফিরে আসে তাহলে বিএনপিরই লস হয়, কারণ বিএনপির যে সমর্থন জনগোষ্ঠী আছে তারাও বলবে যে এরা আসলে তাদের নীতিতে অনড় অটল থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।